পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বুধবার 15 অক্টোবর ভোরে পাকিস্তানি সেনারা আফগান সীমান্তের স্পিন বোলদাক এলাকায় বিমান ও স্থল হামলা চালায় বলে জানিয়েছে আফগান তালেবান প্রশাসন। এতে অন্তত 1 ডজন বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক আহত হয়েছে। পাকিস্তান বলছে তালেবান বাহিনী প্রথমে তাদের সীমান্ত চামান এলাকায় গোলাবর্ষণ করে। এতে 4 জন বেসামরিক লোক আহত হয়। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ISPR এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় একটি সাজোয়া যান ও একটি সীমান্ত পোস্টে বিস্ফোরণ ঘটছে। পাকিস্তান দাবি করেছে এগুলো আফগান তালেবান পোস্টে তাদের হামলার দৃশ্য। তবে রয়টার্স স্বাধীনভাবে এই ভিডিওর সময় ওই স্থান যাচাই করতে পারেনি। এই হামলার পর কাবুলের হাসপাতালে আহতদের ভিড় দেখা গেছে। জরুরি সার্জিক্যাল সেন্টার জানিয়েছে অন্তত 40 জনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 5 জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। এক আহত ব্যক্তি বলেন, একটা ভয়ঙ্কর শব্দ হলো, সবকিছু অন্ধকার হয়ে গেল, আমাদের অফিসের পাশের বিল্ডিং পুরো ধ্বংস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঘটনার পর 2 দেশের মধ্যে 48 ঘন্টার একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুদ্ধবিরতির অনুরোধ আসে কাবুলের পক্ষ থেকেই। সীমান্তের এই লড়াই এমন সময় হচ্ছে যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর শেষের পথে ছিল। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে তিনি পাকিস্তানের বিমান হামলাকে বড় ভুল বলে মন্তব্য করেছিলেন। और हम पाकिस्तान हुकूमत का ये काम एक बड़ा गलती समझता है। ঘটনাচক্রে আফগান পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তারা যখন ভারতের মাটিতে পৌঁছেছিলেন এবং দিল্লিতে কূটনৈতিক সফর শুরু করেছিলেন, ঠিক সেই সময়ই সীমান্তে পাকিস্তানের হামলা ব্যাপকভাবে বেড়ে যায়। এই সাময়িক কূটনৈতিক মোড়কে অনেকেই বলে থাকেন দিল্লির সফরটি এই সংঘাতের সঙ্গে অভূতভাবে ওতপ্রোতভাবে জড়িত। এদিকে ভারত জানিয়েছে তারা আফগানিস্তানে তাদের দূতাবাস পুনরায় চালু করবে। I'm glad to note the commencement of additional flights between Kabul and New Delhi. আন্তর্জাতিক মহল মনে করছে কাবুলে ভারতের কূটনৈতিক উপস্থিতি আবার শুরু হলে অঞ্চলটি ক্ষমতার ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে। পাকিস্তান আফগান সম্পর্কের এই টানাপোড়েন কেবল সীমান্তে নয়, পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিস্থিতিতেও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।